আল্লাহ ডাকতে কয় যারা মুমিন হবে, দেখেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদের মধ্যে ঈমান থাকার কারণে তারা দৌড়ে দৌড়ে মাহফিলের মধ্যে আসতেছে। আল্লাহ কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন শরীফের মধ্যে এত আকর্ষণ দিলেন? ভাইজান, কোরআন শরীফের মধ্যে মুমিনদের কাছে আর আকর্ষণ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের কাছে যখন কোরআন শরীফের জিকির করা হয়, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে অন্তরটা প্রকম্পিত হতে থাকে। আমার বন্ধুগণ, অন্তরের মধ্যে বারবার গুলো প্রকম্পিত হতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মজা আনন্দ দান করেছেন। অন্তরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার তালকিন করে দেয়, বারবার তালকিন করে দেয়, অন্তরের মধ্যে যেন ভীতি সঞ্চিত হতে থাকে। আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, নির্দেশনাগুলো যখন তেলাওয়াত করা হয়, কোরআন শরীফের নির্দেশনাগুলো শোনার কারণে আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, তাদের মধ্যে যে ঈমান আছে, আমার আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, এই ঈমানকে আমি আল্লাহ পাক বাড়ায়া দে। ঈমান যখন অন্তরের মধ্যে বেড়ে যায়, ওই মানুষ যখন আর ঘরের মধ্যে যখন থাকতে পারে না, ঘরের মধ্য থেকে বের হয়ে জলসার মধ্যে চলে আসে, স্ত্রীকে ডাকতে পারে, প্রাণীর স্ত্রী রে, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে, তাড়াতাড়ি আমার গিলাপটা দাও, তাড়াতাড়ি আমার চাদরটা দাও, মাথার মধ্যে টুপি দাও, গায়ের মধ্যে জুব্বাটা লাগাইয়া দাও, আমি আর থাকবো না। কোরআন শরীফ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। যুবকরা চিন্তা করবে, হাই হাই আর থাকতে পারবো না। কোরআন শরীফের তেলাওয়াত শুরু হয়ে গেছে। এই কোরআন শরীফের তেলাওয়াত কানের মধ্যে যখন চলে যায়, কাফেররা পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য গেছে। আর আমার নবীকে আমার আল্লাহ পাক এমন কণ্ঠস্বর দান করেছে, এই কণ্ঠস্বর পৃথিবীর মধ্যে কাউকে আমার আল্লাহ পাক দেয় না। ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডারি, তোমার নামে অথই গাঙ্গে, তোমার নামে অথই গাঙ্গে ভাসাইলাম ভাঙ্গাতরি, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডারি, নবী তুমি আমার জানির জান, কি দরিব যাব আমি তোমারি গুণগান, তোমার নামে ভাঙ্গা তরি, তোমার নামে অথই গাঙ্গে ভাসাইলাম ভাঙ্গাতরি, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে, কাফেররা চারদিক দিয়ে নবীর কোরআন শরীফ গুলো তেলাওয়াত শোনার জন্য আসে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বলে, নবীকে তোমরা হত্যা করে ফেলো, নবীকে শেষ করে ফেলো, নবীকে রাখা যাবে না, নবীর কোরআন শরীফ গুলো শোনা যাবে না। নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন আমাদের অন্তরের মধ্যে যেন কি যেন প্রকম্পিত হতে থাকে, আমরা সহ্য করতে পারি না, বড় মধুর কণ্ঠ লাগে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুরা মুহাম্মদ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, অন্তরটা যেন বারবার তালকিন করতে থাকে, আমরা থাকতে পারি না, মুহাম্মদকে দেশ থেকে দেশান্তরিত করে দাও, মুহাম্মদকে হত্যা করে ফেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কাফেরদের মধ্য থেকে একদল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তেলাওয়াত করা হবে ওখানে যেন তেলাওয়াত করতে পারে না, তোমরা একটা হট্টগোলের ব্যবস্থা করো, তোমরা বিরাট বড় একটা আয়োজন সে করবে, এখানে তোমরা হট্টগোল করবে, যাতে করে যেন কোরআন শরীফ সেখানে তেলাওয়াত করতে না পারে। চিৎকার দিয়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করলেন, জাতির কাছে জানা দিলেন, কাফেরদের বক্তব্যকে জাতির কাছে উপস্থাপন করলেন। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় এ জায়গায় তোমরা যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি এই জায়গায় না যেয়ে যদি হট্টগোল করো, ঘরের মধ্যে অপেক্ষা করো, তাহলে যারা এখানে যাবেন, যারা শুনতে যাবে তাদের উপর তোমরা গালিব হতে পারবে, বিজয়ী হতে পারবে। আল্লাহ পাক ডাকতে বলেন, ও নবীজি মন খারাপ করার কিছুই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করি। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। একটু জোরে কোন আল্লাহু আকবার। মাইকের অবস্থা ভালো না, একটু জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ এবার খেয়াল করেন, আজকের এই মাহফিলখানা একটি জান্নাতের বাগান, ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাতের বাগান যারা এই মাহফিলের মধ্যে যারা আসবে তাদের জন্য মাহফিলটা জান্নাতের বাগান হয়ে যাবে। এখান থেকে যেগুলো কথাগুলো শোনা হবে সেগুলো কথাগুলো শোনার পরে যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, এর থেকে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর কাছে জানায়া দিলেন, ও আমার বান্দারা, আমি কিয়ামতের দিনে সর্বপ্রথমে তোমাদের কাছে যে হিসাবটা চাবো, তোমাদের কাছে যে জিনিসটা চাবো, তোমাদের কাছে যা জিজ্ঞাসিত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা সম্পর্কে তোমাদের জানায়া দিলাম। আউয়ালু মান ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিন সালাম আও কামা ক্বালা আলাইহিমুস সালাম, রাওয়াহুল বুখারী। সর্বপ্রথমে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যেটার হিসাব চাবে তার নাম কি? আর একটু জোরে কোন। আজকালকের ছেলেরা, আজকালকের বাপজেরা নামাজ কালাম পড়ে না, শুক্রবারের দিন যায় মহাস্থানী। জোরে কোন কোথায়? মহাস্থানে যাচ্ছে, বাড়ির থেকে কয় আমি বাবা কুর যাও বাবা, আজকে আমাকে জুম্মত নামাজ পড়বো না, বড় জুম্মত যাবো, বড় জুম্মত যাবো। বড় জুম্মা কুটি, জোরে খান কুটি, মহাস্থান। মহাস্থান গেছে নামাজ পড়বেন। মহাস্থানের ইমাম সাহেব, আমার বন্ধু মাওলানা ইমদাদ সাহেব বক্তব্য দিচ্ছেন। এলাকার লোকজন, বিভিন্ন এলাকা থেকে লোকজন যাওয়ার পরে সেখানে আলোচনাগুলো শুনলেন, নামাজও পড়লেন। কিন্তু বাড়ির মধ্য থেকে যারা বলে গেল বাবার কাছে, আব্বা আজকে নামাজ পড়ব, কিন্তু নামাজ না পড়ে ওই যে পাশেই একজন জাকিরেরা বসে গেছে, মাথার মধ্যে বিরাট বড় একটা জ্বর, মুখের মধ্যে নাই দাড়ি, কিন্তু বিরাট বড় একটা মোষ আছে। জোরে কান কি আছে? আর একটু জোরে কান। মোষের পানি খাওয়া জায়েজ? আর জোরে কান। আর একটু জোরে কান। জিজ্ঞেস যদি করা হয়, বাবা তোমার এত বড় মুস্কা, এত বড় মুস্কা, বাবা তুমি বুঝবে না, এর মধ্যে মারেফত আছে। জোরে কান কি আছে? আর একটু জোরে কান কি আছে? মারেফত মানে হলো গোপন রহস্য। কি গোপন রহস্য আছে? কয় তুমি বুঝবে না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়াশরাবু হানিয়াম মারিআ কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। তুমি খাও এবং পান করো হালালান তাইয়্যিবা, পুত এবং পবিত্র পানিগুলো তুমি পান করো। ও আল্লাহর বান্দা, হুজুর মানুষ, তুমি তো মারেফত বোঝো না। কি মারেফত আছে? কয় তুমি তো জানো না, তোমার চোখ নাই। কয় কি চোখ আছে? কয় এই পানির মধ্যে অনেকগুলো নাপাক থাকে, এই পাক করার জন্য মুছগুলো বড় বড় রাখছি, সাকে সাকে আমি মোষের পানি খাই, আমি সাকে সাকে পানিগুলো খাই, আর অপবিত্রগুলো সবগুলো দূর হয়ে যায়। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খাই, লম্বা লম্বা চুল রেখেছে, সেকল পরা সারা গায়।
নাই, নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোসে ঢেকেছে মুখ, মোসে ঢেকেছে মুখ, সিনা যায় না বিকি কারবার। ও আমার ভণ্ড বাবা, ও আমার ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। হ্যাঁ যুবকরা হাত তুলে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজ কি চলবে? আমার বন্ধুগণ খেয়াল করেন, কিয়ামতের দিনে আল্লাহ আপনার কাছে জিজ্ঞেস করবে যে তোমার নামাজ পড়ছো না পড়ো নাই। বুখারী শরীফে আছে, প্রত্যেক মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। নবী বলেন, ও নবীজি, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের কাছে আমার আল্লাহ জিজ্ঞেস করবে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো কিনা। নামাজ যদি কোন মানুষের না থাকে, ওই মানুষকে প্রথমে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাক দিবেন। নামাজ যার যে ব্যক্তি পড়েছে প্রথম অবস্থায় পার হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। একটু পরেই আমার মূল আলোচনার দিকে চলে যাব, গভীর মনোযোগ দেবেন। এবার আসুন আমরা আল্লাহর কোরআনের দিকে চলে যাই। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল হাকিম, কোরআনুল হাকিমের সূরা মুমিনুনের কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জবান খুলে সবাই একটু বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও মুসলমান, আবার একবার দূরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। সে আলো ছড়ায়া দিতে, সে আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। শাহজালাল শাহপরান শাহমাকদুম, শাহপরান শাহজালাল শাহমাকদুম আল্লামা সাঈদীর উত্তরসূরি যারা দুই হাত তুলে তাকবীর মারেন তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম, এক মিনিট না, দুনিয়ার মুসলিম
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 10টার পরে আমার বন্ধুগণ আবার খেয়াল করেন, তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআনকে আল্লাহ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করবেই করবে। আল্লাহ ডাকতে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা মুমিন হবে, অবশ্যই যারা মুমিন হবে। আল্লাহ কদ শব্দ উল্লেখ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই যারা মুমিন হবে, এই মুমিন ব্যক্তিরা সফল কাম হবে দুনিয়া এবং আখিরাতে। এই জন্য যারা মুমিন মানুষ তারা নামাজের পরে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ভালাই রাখো দুনিয়া এবং আখিরাতে। আল্লাহর কাছে তারা বলেন রব্বানা, জলন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আল্লাহ আখিরাতে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমারে নিষ্কৃতি দান করো। আল্লাহ ডাক দেখায় মুসলমান রে, জাহান্নাম সম্পর্কে তুমি একবারও চিন্তা করো নাই জাহান্নামটা কি জিনিস। ও মুসলমান, মুমিন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, মুসলমান কখনো জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে না, জাহান্নামের মধ্যে তারা কখনো প্রবেশ করবে না, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে না। আল্লাহ ডাকতে পারেন হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন এটা তো সেই জাহান্নাম যে জাহান্নামকে তুমি অস্বীকার করেছিলে, তুমি বলেছিলে জাহান্নাম নাই। মাথা যদিও ছিল কিন্তু ঘাড় ছিল বেকা, ঘাড়ের রক ছিল বেকা। বাপ ডাক দে বলে বেটারে নামাজ কাজা করিস না, তুমি বুড়ো হতো তুমি পড়ো, আমরা এখনো চ্যাংরা আছি। কথা কন না, তোমার বয়স এখন 50 পার হয়ে গেছে, 70 হচ্ছে, আমাকে বয়স উমকে আসুক তখন নামাজ পড়বো। কিন্তু দেখা গেল যে বাপ বাঁচে আছে কিন্তু বেটা এত সাধের বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না যত্নে কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি হাইরে কার লাগিয়া, এত এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, সাদের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। দুই হাত তুলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কেবল 4 মুরুদ হাত দিয়ে আল কাটা হচ্ছে, এরপরে চাষ করা আছে, তারপরে জমি নিরেন আছে, তারপরে রোপণ আছে, ঘাট সাফ করা আছে, তারপরে যে ধান খাওয়া। বন্ধুগণ এবার খেয়াল করেন, চলবে চলবে চলবে। আল্লাহ বলেন মুসলমান জাতিরা কদ আফলাহাল মুমিনুন, আমি অবশ্যই তোমাদেরকে মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে সফল কাম করেছি। কেমনি করে সফল কাম করলাম, কেমনি করে সফল কাম হলাম? বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে রাখার পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, তাকেও জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আদম আলাইহিস
আলাইহিসসালাম রে, ও হাওয়া রে, তোমরা জান্নাতের মধ্যে থাকো, এই জান্নাতের মধ্যে তুমি যা ইচ্ছে চলাফেরা করো, কিন্তু খবরদার ওই দুর্গন্ধযুক্ত গাছ আছে ওর কাছে তুমি যাবে না, ওর গাছের ফলও তুমি ভক্ষণ করবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তান এই কথা শুনে আদম এবং হাওয়া আলাইহিসসালামের পিছনে, আদম এবং হাওয়া আলাইহিসসালামের পিছনে লাগলো। তবে আমি জানি আপনাদের এই ভান্ডারি পাড়ায়, নামুজা ভান্ডারি পাড়ায় এলাকায় ওই ইবলিস শয়তান খুব কম যাওয়া আসি করে। আপনাদের এলাকায় কি আসে? শুক্রবারের দিন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, ওরা যায় সবার শেষে, আবার পিছিয়ে বসে। অর্কের উদ্দেশ্য হলো খালি ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব দেরি, সালাম ফিরেতে দেরি, আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হতে দেরি নাই। বাড়িত গেছে, বাড়িত যা দেখে ডান পায়ের জুতো পাকিস্তান আর বাম পায়ের জুতো ভারত। বাপ মাও করছে, কেবা তোর জুতো না বদলে গেছে? ওই খিয়াদি করেনি, কার জুতো পাল্টে গেছে? এত তাড়াতাড়ি করে দাও, কতক্ষণ না গায়। বন্ধুরা আবার খেয়াল করেন, আপনি যদি আল্লাহওয়ালা মানুষ যদি হন, আল্লাহ প্রদত্ত মানুষ কারে বলে? মুমিন কারে বলে? ষষ্ঠ হিজরিতে বনি মুস্তালিকের যুদ্ধ হলো। এই যুদ্ধ করতে করতে শেরে খোদা আলী, মাওলা আলী, এই যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে গেল। হঠাৎ করে তীরবিদ্ধ হলো। এপার থেকে ওপার যখন পার হয়ে যায়, এই তীরটা খোলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে আওয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহ, দুইজন সাহাবীকে বললেন, ও উবাইদুল্লাহ রে, ও তালহা রে, দুইজন মিলে তোমরা এই আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্য থেকে তীরটা খুলবে। যখন নবীজির নির্দেশ মোতাবেক যখন খুলতে গেলেন, অমনিতেই হাতের মধ্যে যখন তীরটা ধরেছে, অমনিতেই ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা শুরু হয়ে গেল, স্পর্শ করতে দিচ্ছেন না আমার বন্ধুগণ। স্পর্শ যখন করতে দিচ্ছেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রহমাতুল লিল আলামিন এর কাছে সংবাদটা পৌঁছে গেল। জনগণ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহুর পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়েছে, তীরটা খুলতে যাচ্ছে, রক্ত ঝরতেছে, প্রচুর রক্ত ঝরতেছে। ও দরদি নবী, যদি তীরটা বের করা না হয়, এইভাবে যদি রক্ত খরণ হয়, তাহলে আপনার জামাতা আলিয়ে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হেসে বলে, ও তালহা রে, ও জুবাইর রে, তোমরা চিন্তা করো না, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তোমরা এই তীরটা তোমরা খুলতে যাবে। আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ যখন শুরু করলেন, আল্লাহু আকবার, নবীজি আল্লাহর কাছে হাত দিয়ে বলে, আল্লাহ, আমার প্রিয় জামাতা তোমার নেককার বান্দার মধ্যে উল্লেখযোগ্য, মুমিনদের মধ্যে উল্লেখযোগ্য। আল্লাহ তুমি আমাকে বলতে বলেছো, সেজন্য আমি বলেছি। আমার মধ্যে প্রকাশিত হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আলী। সেই আলীর পায়ের মধ্যে তীর লেগেছে, এইভাবে যদি রক্ত যায় তাহলে আমার আলী মারা যাবে। ও আল্লাহ, তুমি মেহেরবানি করে আলীকে নামাজের মধ্যে রত করে দিয়েছি। আমি জানি যে তোমার আলী তোমার কাছে সেজদা যখন দেবে, তোমার কাছে যখন রুকু করবে, আল্লাহর বান্দার নামাজটা আল্লাহ তুমি পছন্দ করো, তোমার বান্দার নামাজকে তুমি পছন্দ করো। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য হাত তুলে দোয়া করতেছেন। এই দেখি দুইজন সাহাবীকে বললেন, যাও তীরটা খুলে ফেলো, তীরটা খুলে ফেলো। আমার বন্ধুগণ হাতটা দিয়ে তীর ধরেছে, দুইটা পা উরুর মধ্যে
সোজা দুই পা দিয়ে দুইজন আল্লাহু আকবার বলে আস্তে করে আল্লাহু আকবার বলে টান দিয়েছে। আমার বন্ধুগণ, এই দিক থেকে ওই দিক থেকে পর্যন্ত পার হওয়া তীরটা গোস্ত ভেদ করে টেনে যখন করে ফেললেন, আলী নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছেন। টেরি পাই না কখন তার পায়ের মধ্য থেকে তীর বের হয়ে গেছে। আমরাও নামাজ পড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলাও নামাজ পড়েছেন। আমাদের নামাজ আর আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ এক না। আমাদের মধ্যে যদি বন্ধুগণ, আমাদের মধ্যে যদি একটু কম বলা হয়, নামাজের মধ্যে যদি দাঁড়াতে পায়ের উপর পা পড়ে, তাহলে এরকম ঘুটে মেরে কয় এই পায়ের উপর পাও দিছু, কথা কয় না খাবারে। নামাজের মধ্যে খাড়া হচ্ছে, দাঁড়াচ্ছে, এখন দেখে যদি সামনে গেছে, নামাজের মধ্যে কোথায় পিছাই এই কোথায় নামাজের মধ্যে কথা খাওয়া হয়, এই কুটি আছে, ওই তো নামাজের মধ্যে আছে, ওই নামাজের মধ্যে কোথায় নামাজের মধ্যে কথা খাওয়া হয়। আমার বাস্তবতা, শিবগঞ্জ হাটে আসতে কয়েক বছর আগে, আমি তখন আমার গ্রামের বাসায় ছিলাম, মাগরিবের নামাজ শিবগঞ্জের হাটে আলু কিনে সব কিছু কিনে নিয়ে আসে, মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। এক বুড়ো মানুষ এরকম করে একটা ব্যাগ নিয়ে পাশে রাখছে, তা আলুগুলো মানে ব্যাগ রাখতে ব্যাগ কানা হয়ে মানে পরে বেকা হয়ে পড়ে গেছে। ওই নামাজের মধ্যে খাড়া আছে, না একজন করছে এই বুড়ো মানুষ করছে, ওইও বুড়ো মানুষ, এই ব্যাগটা সোজা করে থো। এ কি হলো নামাজ? এর নাম কি নামাজ? কথা কয় না, এর নামাজ কি নামাজ? এর নাম দায় পারি দেওয়া। আল্লাহর হাবিব বলেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবে, নামাজের মধ্যে যখন দাঁড়াবে খুশু এবং খুজু হবে। খুশু এবং খুজু কারা বলে? ভীতি হবে আল্লাহর বান্দা যখন নামাজ পড়বে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, হাদিসে জিবরাইল বলা হয়, নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ আমরা কেমনে করে পড়ব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের তারকিল দিলেন, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে কান্নাকা তারাহু, তখন মনে করবে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন, তুমি যদি তোমার আল্লাহকে দেখতে না পাও, নামাজের মধ্যে নিয়ত করবে আমার আল্লাহ তোমাকে দেখতেছে, ফাইনাল্লাহা ইয়ারাকা, আল্লাহ তোমারে দেখতেছে। এরকম যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর মনে করে আমি পুলসিরাতের উপর অবস্থান করতেছি, আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম, আর যেখানে আমি অবস্থান করতেছি এইটা হলো পুলসিরাতের রাস্তা, আর এই পুলসিরাতের উপর আমি দাঁড়ায় আছি, একটা সুতার উপর দাঁড়ায় আছি, একটা চুলের মতো সুতার উপর দাঁড়ায় আছি। যদি আমার মন এদিক থেকে ওদিক চলে যায়, তাহলে আমি এখান থেকে চুলটা কেটে আমি জমিনের মধ্যে পড়বো না, আগুনের মধ্যে পড়বো, এই আগুনের মধ্যে পড়ে যাবে আমি। এরকম নিয়াত করে যদি কোনো বান্দা নামাজ আদায় করে, নামাজ শুরু করে দেয়, আল্লাহ পাক ডাকতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে নামাজের মধ্যে মোলাকাত করব। আলী রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে নামাজ পড়লেন। একদিন নামাজ শুরু হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করতেছেন, সকল সাহাবীরা নামাজ পড়তেছেন। আসরের নামাজ শুরু হয়ে গেল, নবীজি আল্লাহু আকবার, ইজাল ইমামু কাব্বির ফাকাব্বির, ইমাম যখন তাকবীর দিবেন তখন মুসল্লিরাও তাকবীর দিবে। ওয়া ইজাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর বান্দা এরকম করে যখন রুকুতে যখন চলে গেলেন, রুকুতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, সাহাবারাও চলে গেলেন। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ও আমার সাহাবীরা রে, আমি নবীকে তোমরা যেভাবে নামাজ পড়া দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করবে। ফারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন, রুকুকারীদের মতো রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। রুকু যারা যেরকম করেন সাহাবাগণ আজমাইন করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রুকু করেছেন, সিজদা করেছেন, তাদের প্রতি তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বর্ষণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যখন নামাজের মধ্যে বলি, আমরা যখন নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি এমন একটা পদে তুমি আমাদের পরিচালিত করো, যে দলের উপর, যে জাতির উপর, যে মুমিনদের উপর তুমি নিয়ামত বর্ষণ করেছো। আল্লাহ ডাকতে বলেন, ও মুসলমান, তোমরা কি জানো কার উপর
আমি নিয়ামত বর্ষণ করেছি, তোমরা একবারও চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করতে গিয়ে অন্যত্র তাফসীর করেছেন। আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিয়ামত বর্ষণ করেছি যারা নবী, নবীর উপর, নবীর যারা সাহাবী তাদের উপর, সিদ্দিকিন, এরপরে শুহাদা যারা আল্লাহ রাস্তায় জীবনকে বিলি করে দিল, যারা আল্লাহ রাস্তায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করল, দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, ওই সেই আবু সাইদ, যে আবু সাইদ আগস্ট মাসের 5 তারিখে রংপুরের আমাদের উত্তরবঙ্গের ছেলে গুলির কাছে নিজের বুকটা পাতায়া দিয়েছে। আল্লাহর হাবিব বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফিল খালকি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফিল বুতনি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফিল গারকি ফাহুয়া শাহীদ আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে, নবী প্রেম থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে, কম আমলেও লাভ হবে, সুপারিশ করবে নবী রোজ হাসরে। জাতের মেয়েও কালো ভালো, জাতের মেয়েও কালো ভালো, মা ভালো তার ছেলেও ভালো, গাই ভালো তার বাছুর ভালো, পীর ভালো তার মুরিদেরা ভালো, ইমাম ভালো তার মুসল্লিরা ভালো, বক্তা ভালো তার শ্রোতারাও ভালো। আমার বন্ধুগণ খুব মনোযোগ সহকারে শোনেন। আমার বন্ধুগণ নামাজ যখন পড়তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন নামাজ পড়তেছিলেন, রুকু যখন করতেছিলেন, রুকু করতে গিয়ে এমন অবস্থায় হয়ে গেল সবাই রুকুর মধ্যে, কিন্তু রুকুর মধ্যে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, আমরা তো 2 মিনিটও থাকতে চাই না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আলা, রুকু এবং তাসবিহ তাহলিল গুলো কমপক্ষে 3 বার পড়বে, আর ইমাম সাহেব কমপক্ষে 5 বার পড়বে। আমাদের রুকু করা হয় না, সিজদা করা হয় না, এর মধ্যে খালি যায় ঠক্কাস এরকম করে আরেকবার ওঠা লাগবে। নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ থেকে যতক্ষণ পর্যন্ত রুকু করলে, রুকু থেকে যতক্ষণ তুমি বসবে, রুকু থেকে যখন তুমি দাঁড়ায়া যাবে, কমপক্ষে হলো এক তাসবিহ পর্যন্ত, তাসবিহ পর্যন্ত দাঁড়ানো আপনার জন্য ওয়াজিব করা হলো। এই ওয়াজিব করবেন না, রুকু থেকে চলে যাবেন সেজদার মধ্যে, ওয়াজিব আদায় না হওয়ার কারণে আবার সহজ সেজদা দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। যদি সহজ সেজদা না দেন তাহলে আপনার নামাজ আমার মাওলার দরবারে কবুল হবে না। আল্লাহ এই জন্য বলেন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামত বর্ষণ করেছি 4 শ্রেণীর মানুষের উপর আমি নিয়ামত দিয়েছি। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা, 2 নম্বর নবীর সাহাবীগণ, 3 নম্বর হলো শহীদগণ, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওদেরকে তোমরা মৃত্যু বলো না। যারা আমি আল্লাহ রাস্তায় জীবনকে বিলি দেয় ওদেরকে মৃত্যু বলো না, বাল আহয়াউন, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। এ ব্যাপারে তোমরা চিন্তা ফিকির করো না। অন্য আয়াতে আল্লাহ বলেন
ওরা শুধু আমি আল্লাহ পাকের কাছে জীবিত না, ওদেরকে কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউরজিকুন রিজিক দান করে থাকি। জোরে বলে মারহাবা। কবরের মধ্যে তাদেরকে রিজিক দেওয়া হয়। এরকম মৃত্যু যদি আপনার হয়, এরকম মৃত্যু যদি আপনার হয়, আপনার নসিবটা ভালো হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠতেছেন না, রুকু থেকে উঠতেছেন না। সাহাবাগণ সব বললেন ব্যাপার কি? নবী হয়তো রুকুর মধ্যে কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী হয়তো আমাদের ছেড়ে চলে গেল। নবী কেন রুকু থেকে উঠতেছেন না? 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট তো থাকার কথা, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন। নবী কেন রুকু থেকে উঠতেছেন না? একজন, দুইজন, তিনজন করতে করতে হাজার হাজার সাহাবীরা মসজিদে নববীতে পেরেশান হয়ে গেলেন। নবী তো নামাজের মধ্যে যা করেন তাই তো আল্লাহ পাক কয় তার ছেলেকে পছন্দ করেন। একদিন নামাজের মধ্যে 2 রাকাত জোহরের নামাজ শুরু হয়ে গেল। জোহরের নামাজ শুরু হয়ে গেল। জোহরের নামাজ পড়তে পড়তে বনু সালাম গোত্রের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে নমক করে নামাজ পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 18 মাস পর্যন্ত নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু ওই মুসলমানদের প্রথম কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ যখন আদায় করতেছেন, 1 রাকাত 2 রাকাত নামাজ হওয়ার পরে 3 রাকাত নামাজ যখন পড়বে, মনের মধ্যে বারবার তামান্না হলো, আল্লাহ মুসলমানদের জন্য যদি এই কাবা ঘর যদি মুসলমানের জন্য কিবলা করে দিতে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নামাজের মধ্যে এরকম করে নামাজের দিকে উপরের দিকে দেখেন, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, নবী বারবার আসমানের দিকে বারবার এরকম করে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। আর আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নবীজির প্রতি আসে কিনা, নবী যা করে আল্লাহ তাকে নবীজিকে জানায়া দেয়। আমার নবীজি নিজের প্রবৃত্তি দিয়ে কোনো কথা বলে না। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি নিজের প্রবৃত্তি দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, নবী গো, আল্লাহ আপনারে সালাম জানাইছে, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছিলেন, এখনো 2 রাকাত বাকি আছে। এই 2 রাকাত আপনি মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা ঘরের দিকে আপনি মুখ ফিরে নামাজ পড়েন। ওই দিন থেকে মুসলমানদের কিবলা আমার আল্লাহ কাবা ঘর করে দিয়েছে। নবীজি আমার নয় তো কাবা, নবীজি আমার কাবারও কাবা, নবীজি আমার নয় তো কাবা, নবীজি আমার কাবারও কাবা, নবীজির নূরেতে কাবা, নবীজির নূরেতে কাবা হয়েছে উজালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী, আয় আমার সাফাহায়াতের কান্ডারি, সাফাহায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। 2 হাত টান টান করে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। নামাজ 2 রাকাত হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের দিকে, ওই যে জেরুজালেমের দিকে মুখ ফিরে নামাজ পড়লেন। আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে আবার নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ ডাকতে পারেন, নবী গো, নামাজের মধ্যে বারবার আপনার মনটা আসমানের দিকে তাকাচ্ছিলেন, বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। আমি আল্লাহ পাক এটাকে ফলো করেছি, আমি আল্লাহ পাক দেখেছি আপনি রাহমাতুল লিল আলামিন এটা করেছেন। আমার কাছে বারবার আপনি যেটা পছন্দ করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেছি। আজ থেকে আপনার উম্মতের জন্য আজকে থেকে এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ না, আজ থেকে এই কাবার দিকে আপনি নামাজ পড়বেন। ইন্নী ওয়াজহিতু ওয়াজহিয়া লিল্লাহি, ইন্নী ওয়াজহিতু ওয়াজহিয়া
লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনি কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করা শুরু করবেন। নামাজ যখন শুরু হয়ে যাবেন, নামাজ যখন পশ্চিমের দিকে যখন আপনি নামাজ শুরু করে দেবেন, নবী গো আপনার চেহারাটা কাবার দিকে বলে যখন পড়বেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা যখন করবেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আপনার প্রতি রহমত করব, আপনার উম্মতের প্রতি রহম করব। বাইতুল্লাহর দিকে নামাজ পড়লে, বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে এক রাকাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যে মানুষ হজ মত পালন করতে যাবে, উমরা করতে যাবে, বাইতুল্লাহ যদি সে নামাজ আদায় করে এক রাকাতের সমতুল্য 1,00,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। আর একটু জোরে নবীকে বললেন, বাইতুল মুকাদ্দাসের দিকে যদি নামাজ পড়া হয়, 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে, 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। বাইতুল মুকাদ্দাসের দিকে না ফিরে যদি মসজিদে নববীতে যদি নামাজ আদায় করেন, তাহলে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, আসরের নামাজ পড়তে গিয়ে নবীজি রুকু করতেছেন, রুকুর মধ্যে থেকে উঠতেছেন না। মারহাবা কন, আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব দীর্ঘক্ষণ পর্যন্ত রুকু করতেছেন, কিন্তু রুকু থেকে মাথা, কেন রুকু থেকে উঠতেছেন না? কি কারণ শোনার জন্য কি আপনাদের রাজি আছে? কার কার আছে হাত তোলেন, একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমি চ্যালেঞ্জ করে বলি, জীবনে এই ঘটনা আপনারা কোন হুজুরের কাছ থেকে শোনেন নাই। আপনার দেশেও আলেম মাওলানা আব্দুল ওহাব হুজুরের কাছ থেকে আজকে শুনবেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আর রুকুর মধ্যে নবীজি এমন করে হাত দিছেন, এই হাত আর উপরের দিকে রুকু করে যে উঠবে, মাথা তুলবেন, নবীজি আর তুলতেছেন না। সাহাবারা রুকুর মধ্যে আছেন, মাথা তুলতেছেন না। একজন মনে মনে চিন্তা করলেন, নবীজি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হয়ে যাবেন, অথবা নবীজি যা কিছু করেন তাই তো আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি কেন রুকু করতেছেন? মনের মধ্যে বারবার মনে পড়তেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনা ঘটাইলেন? নবীজি কেন নামাজের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত রুকু করতেছেন? লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কান সাল্লাল্লাহু। আমি কি শেষ করে দেব না আর কিছুক্ষণ বলবো? মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। 10-15 জনদের লোক শুরু করছি, এখন তো কিছুটা হলো মাঠ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি। গভীর মনোযোগ বাবা।